রবিউল, বন্যা কবলিত এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছেন, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু তিস্তার পানি নামতে শুরু করেছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এখন বর্তমানে। ইতিমধ্যে উজান এবং ভাটিতে কিছু পরিবার কিন্তু এখনো পানিবন্দী রয়েছে এবং পানি আস্তে আস্তে নেমে গেলেও কিন্তু মানুষের যে চলাচলের যে রাস্তা দুর্ভোগে পড়েছে। ইতিমধ্যে কিন্তু গত মঙ্গলবার আকস্মিক বন্যায় কিন্তু হাতীবান্ধা, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কিন্তু ধুপনি এলাকায় কিন্তু একটি কাঁচা সড়ক ভেঙে গেলে কিন্তু এখানে প্রায় 20টি পরিবার কিন্তু দুর্ভোগে পড়ে এবং তারা কিন্তু এখান থেকে চলাচল করতে পারছে না। ইতিমধ্যে কিন্তু এখানকার শিক্ষার্থীরাও কোনো প্রকার শিক্ষা স্কুলে যেতে পারেনি। ইতিমধ্যে কিন্তু গতকালকে কিন্তু প্রায় লালমনিরহাটের 4টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছিল এবং আজকে কিন্তু যথারীতি পাঠদান চলছে এমনটি আমাদেরকে বলছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা আমাদের হয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন যে যে সমস্ত এলাকায় তিস্তার ভাঙ্গন রয়েছে সেই ভাঙ্গন রোধে কিন্তু জিও ব্যাগ প্রস্তুত রয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।